আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু, আরাকচির হুঁশিয়ারি। চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি, দাবি ট্রাম্পের। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ অধিকার হারিয়েছে আইএইএ। লেবাননে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলে ইসরায়েলি সেনা নিহত। হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। বিশ্বজুড়ে তলানিতে ইসরায়েলের ভাবমূর্তি, জরিপের তথ্য। আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমরা আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছি, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনে ব্যবহৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। শুক্রবার ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিধর এবং পারমাণবিক অস্ত্রধারী দেশের বিরুদ্ধে 40 দিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া কোনো সাধারণ বিষয় নয়। তার দাবি, এই সংঘাতের মধ্য দিয়ে বিশ্বের সামনে ইরানি জাতির প্রকৃত শক্তি উন্মোচিত হয়েছে। তিনি বলেন, পারমাণবিক অস্ত্রে সজ্জিত বিশ্বের সবচেয়ে বড় শক্তির বিরুদ্ধে 40 দিন যুদ্ধ করা কোনো তামাশা নয়। বিশ্ব এখন ইরানি জাতির প্রকৃত শক্তি বুঝতে পেরেছে। তবে একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে টেকসই ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের কাছে যে 400 কেজি বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে, যুক্তরাষ্ট্র তা চাইলেই দখল করতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ব্যাপারটি অযৌক্তিক হবে বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল 4 জুন ওয়াশিংটনের হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের ইউরেনিয়ামের মজুদ দখল করা কঠিন কিছু নয়, আমরা চাইলেই তা দখল করতে পারি। যদি আমরা সেই মজুদ নিতে অগ্রসর হই, আমার মনে হয় না তারা আটকাতে পারবে, কিন্তু সেটা অযৌক্তিক হবে। আমার মনে হয় এমন পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। হোয়াইট হাউসের সাংবাদিকরা তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির সঙ্গে সাক্ষাৎকারের ব্যাপারেও প্রশ্ন করেন। তারা জানতে চান, মুস্তফা খামেনির সঙ্গে সাক্ষাতে তার কোনো আপত্তি আছে কিনা। জবাবে ট্রাম্প বলেন, আমি নিজে যেচে দেখা করতে আগ্রহী নই, কিন্তু কখনো সাক্ষাৎ ঘটে আমি সম্মানিত বোধ করব। যদি আমরা ইরানের সঙ্গে আমরা একটি শান্তি চুক্তিতে আসতে পারি, তাহলে তার সঙ্গে আমার সাক্ষাতের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি রাজি আছি, অন্তত আমার তরফ থেকে কোনো আপত্তি নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 2025 সালের জুনে হামলার পর থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শনের সুযোগ পাচ্ছে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ। ফলে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পর্কে কোনো যাচাই বাছাই করতে পারছে না সংস্থাটি। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে বিতরণ করা একটি গোপন প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আইএইএ বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের পরিমাণ, গঠন বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না। একই সঙ্গে ইরান সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করেছে কিনা সে বিষয়েও নিশ্চিত তথ্য নেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী যে তদারকি কার্যক্রম পরিচালনা করার কথা, তা থেকেও আইএইএ কে বিরত রাখা হয়েছে। সংস্থাটি বলেছে, এক্ষেত্রে তেহরানের পূর্ণ সহযোগিতা অপরিহার্য এবং জরুরি। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলের আঘাতে দখলদার ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে এ হামলা চালায় হিজবুল্লাহ। এর আগে এদিন লেবানন সরকার ও ইসরায়েল নতুন করে একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছিলেন, কিন্তু হিজবুল্লাহ এটি প্রত্যাখ্যান করে। এরপর তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। নিহত সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন ইথান স্যামুয়েল লেমবার্গ বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। 21 বছর বয়সী ইথান ইসরায়েলি সেনাবাহিনীর 7ম সাজোয়া ব্রিগেডের 75 নং ব্যাটালিয়নের কর্মরত ছিলেন। গতকাল স্থানীয় সময় বিকেল 4টার দিকে লিটানি নদীর উত্তর দিকে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্ক লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ। এতে ক্যাপ্টেন ইথান স্যামুয়েল লেমবার্গের মৃত্যু হয়। হিজবুল্লাহর ইঞ্জিনিয়ারিং ইউনিটের কমান্ডার আবদ হার্বকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী, তবে তার নিহত হওয়ার খবর এখনও নিশ্চিত করেনি হিজবুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলার জন্য বিস্ফোরক তৈরি ও সক্রিয় করার কাজে
হার্ব জড়িত ছিলেন। বিবৃতিতে তাকে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি 2006 সালে লেবানন যুদ্ধ থেকে ইসরায়েলি বাহিনীর উপর হামলায় জড়িত ছিলেন। ইসরায়েলি বাহিনী আরও বলেছে, তাদের বিমান বাহিনী গত রাতে একটি লঞ্চার হামলা চালিয়ে ধ্বংস করেছে। তাদের দাবি, হিজবুল্লাহর যোদ্ধারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপর রকেট ছোড়ার জন্য এটি ব্যবহার করেছিল। বিশ্বব্যাপী ইসরায়েলের ভাবমূর্তি ক্রমাগত নিচের দিকে নামছে। পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। বাংলাদেশ সহ 36টি দেশের উপর জরিপ চালায় পিউ রিসার্চ। জরিপে অংশ নেওয়া বেশিরভাগ মানুষ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে। 8 ফেব্রুয়ারি থেকে 13 মে পর্যন্ত পরিচালিত এই সমীক্ষায় দেখা গেছে, জরিপকৃত দেশগুলোর প্রাপ্তবয়স্কদের মধ্যে গড়ে 67% ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন, যেখানে মাত্র 25% দেশটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন। জরিপে অন্তর্ভুক্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে যেমন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্ক, সেই সাথে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের প্রতি বৈরিতা বিশেষভাবে প্রকট ছিল। পিউ জানিয়েছে, তারা গাজায় জরিপ পরিচালনা করতে পারেনি। ইউরোপীয় জনগণও কম বৈরী মনোভাব পোষণ করেনি। ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেনে প্রায় 2/3 বা তার চেয়েও বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি বলেছেন, ইসরায়েল সম্পর্কে তাদের অত্যন্ত নেতিবাচক ধারণা রয়েছে। এই গবেষণার ফলাফল থেকে বোঝা যায় যে, গাজায় গণহত্যার কারণে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর থেকে আরও খারাপ হয়েছে। পিউ জানিয়েছে, 24টি দেশের মধ্যে 13টি দেশে ইসরায়েলের প্রতি নেতিবাচক প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ, আর্জেন্টিনায় 2025 সালে 46% প্রাপ্তবয়স্ক ব্যক্তি ইসরায়েল সম্পর্কে প্রতিকূল ধারণা পোষণ করতেন। সেই সংখ্যা এখন বেড়ে 55% দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়া, ইতালি, নাইজেরিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্যেও অত্যন্ত প্রতিকূল ধারণা পোষণকারী মানুষের সংখ্যা বেড়েছে। নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। আজ শুক্রবার সকালে সেখানে নতুন করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। এছাড়া অসংখ্য ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মণিপুরের কাংপোকপি বিভাগের নিউ ক্যাথেলে মানবীর লইবল গ্রামে এসব ধ্বংসযজ্ঞ চালায় অজ্ঞাত হামলাকারী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার ভোর 4:10 দিকে ভারী অস্ত্র নিয়ে হামলাকারীরা এ গ্রামে আসে। এ সময় তারা নির্বিচারে গুলি ছোড়া শুরু করে। এতে গ্রামবাসী প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। গুলির পাশাপাশি অনেক মানুষের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারা, যেগুলো পরবর্তীতে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। গোলাগুলি ও অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে পেরে সেখানে দ্রুত সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছান, যদিও তারা কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি। কে বা কারা এ হামলা চালিয়েছে সেটি জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। কোনো সশস্ত্র গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।